স্মার্টফোন থেকে সবাই কল করো, বাট এই স্মার্টফোনে কলিং ফিচার্সের মধ্যে এমন অনেক হিডেন সেটিংস রয়েছে যেগুলোর সম্বন্ধে তোমরা অনেকেই জানো না। বাট তোমরা কিন্তু একটা ফোন কেনো মেনলি কিন্তু কল করার জন্য। শুধু কল করলেই হবে না, এই কলিংয়ের মধ্যে কিন্তু অনেক সেটিংস রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটা অনেকটাই গুরুত্বপূর্ণ, সবার জানা উচিত। তো এর জন্য আমাদের সেটিংস অপশনটাকে ওপেন করতে হবে। অ্যান্ড ওপেন করে আমাদের এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবে কল বলে। কল সার্চ করলে দেখবে এখানে চলবে কল সেটিংস। সিম্পল আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করবে দেখতে অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে। তোমরা কিন্তু অনেকেই এই অপশানগুলোর সম্বন্ধে জানো না, জাস্ট তোমরা কিন্তু ফোনটা ইউজ করো ফোন করার জন্য। বাট এছাড়াও কিন্তু অনেক এক্সট্রা ফিচার্স রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অটো অ্যান্সার, দেখছি এটা অফ রয়েছে। আমি যখন ক্লিক করি অ্যান্ড ক্লিক করার পর আমি এটা অন করি। অন করার পর তোমরা দেখতে পাচ্ছ আমি যদি আমার ফোনে হেডফোন কানেক্ট করে রাখি ব্লুটুথ দিয়ে, বা নর্মালি যদি হেডফোন কানেক্ট করে রাখি, সেক্ষেত্রে যদি অন করে রাখি তাহলে আমার অটোমেটিক ফোন হেডফোন কানেক্ট থাকলে কিন্তু কানেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি ফোন দূরেও থাকে আমাদের কোনো রকম ফোনে টাচ করার প্রয়োজন নেই, অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে। নেক্সট আমার ফোনে যদি কোনো রকম ব্লুটুথ অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমরা এখানে অটোমেটিক রিসিভ করতে পারবো। 3 সেকেন্ড পর যদি ফোনটা আমি না রিসিভ করি অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে। 5 সেকেন্ড সেট করলে 5 সেকেন্ড পর অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে। 10 সেকেন্ড সেট করলে অটোমেটিক 10 সেকেন্ডের পর কিন্তু ফোনটা রিসিভ হয়ে যাবে। তো এটা তোমাদের পারপাস অনুযায়ী তোমরা অবশ্যই এটাকে ব্যবহার করতে পারো। এবার নেক্সট দেখে নেবো কল ওয়েটিং। আমরা এখানে সিম্পল ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করবো, কিছুক্ষণ টাইম নেবে। অ্যান্ড দেখতে পাচ্ছ কল ওয়েটিং কিন্তু অন রয়েছে। অনেকের কিন্তু এটা অফ থাকবে। অফ থাকলে কি হবে, যদি সেই মুহূর্তে তুমি অন্য কোনো ব্যক্তির সাথে ফোনে কথা বলো আর ঠিক সেম টাইমে যদি আরও অন্য একজন ব্যক্তি তোমাকে কল করে, তুমি কিন্তু জানতে পারবে না যে তোমাকে কেউ কল করছে কিনা। আর যদি এটা অন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি যে কোনো ব্যক্তির সাথে কথা বলি না কোনো, সেই মুহূর্তে যদি অন্য কোনো ব্যক্তি তোমাকে যদি ফোন করে তাহলে কিন্তু সেই ফোনের নোটিফিকেশন তোমার কাছে আসবে না, সে তোমাকে ফোন করে তুমি দেখতে পারবে। সেক্ষেত্রে তোমার মনে হয় যদি সেই ফোনটা ইম্পর্টেন্ট তুমি রিসিভ করতে পারো, নাহলে তুমি কেটে দিতে পারো। নেক্সট হলো ইনকামিং কল সেটিং। যদি আমরা এখানে ক্লিক করি অ্যান্ড ক্লিক করবো দেখতে পাচ্ছি ফ্ল্যাশ হোয়েন রিং, মানে আমরা যদি এটাকে অন করে দিই এরপর আমার ফোনে যদি কোনো ফোন আসে তাহলে কিন্তু আমার ফোনের ব্যাকলাইটটা কিন্তু ফ্ল্যাশ করবে। আমি জানতে পারবো যে আমার ফোনে কোনো ফোন আসছে। ফোন যদি মিউটে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ফ্ল্যাশ করবে। ওকে, নেক্সট ইনক্রিজ রিংটোন ভলিউম, মানে আমার যদি এটা অন থাকে এরপর যদি আমি কোনো মিটিংয়ে বা কোনো জায়গায় কারোর সাথে কথা বলছি সেই মুহূর্তে অনেক সময় কিন্তু ফোন আসলে হট করে ফোনটা বেজে ওঠে, সেই সময় অনেক সময় ডিস্টার্ব হয়। বাট এটা যদি অন থাকে তাহলে কিন্তু তোমার ফোনে যদি ফোনও আসে তাহলে কিন্তু আস্তে আস্তে রিং হবে। তুমি সেই ক্ষেত্রে সেই ফোনটাকে মিউট করে দিতে পারো বা ফোনটা কেটে দিতে পারো, সেই মুহূর্তে ফোনটাকে রিসিভ করতে পারো। এমন না যে হট করে তোমার ফোনটা বেজে উঠবে, মানে রিংটা বেজে উঠবে, সেই ক্ষেত্রে তুমি কারোর সাথে যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলো ডিস্টার্ব আর হবে না। ওকে, তোমরা এটাকে অন করে রাখতে পারো। ওকে, এবার নেক্সট রয়েছে কল বার্নিং। আমরা যদি কল বার্নিংটা সময় তোমরা কিন্তু অনেকেই জানো এটা কি ফিচার্স। ওকে, এখানে আমরা সিম্পল ওকে অপশনে ক্লিক করবো। তো প্রথম অপশন হচ্ছে অল আউটগোয়িং কল। এটা যদি আমি অন করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোনের থেকে কোনো রকম অন্য ফোনে ফোন যাবে। আমরা কিন্তু আমাদের ফোন অনেক সময় বাচ্চাদের হাতে দিই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চাটা ভুলবশত তৈরি করে অনেককে কল করে ফেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়। তখন যদি মনে হয় যে আমার ফোন থেকে কোনো রকম সে ফোন করতে পারবে না, সিম্পল আমরা কিন্তু এটাকে অন করতে পারি। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা অ্যাড করলে কিন্তু এটা অন হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ অল ইনকামিং কল, এটা যদি অন করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোনে কোনো রকম কিন্তু আর ফোনও ঢুকবে না। মানে অনেক সময় কী হয়, আমি কোনো ইম্পর্টেন্ট কাজ করছি ফোনের মধ্যে, সে সময় কিন্তু অনেক সময় ফোন ঢুকে ডিস্টার্ব হয়। যেমন আমি ভিডিওটা করছি ফোন থেকে, এমনি যদি কেউ ফোন করতো সেক্ষেত্রে কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু প্রবলেম হতো। আমি যদি এটা অন করে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো ফোন ঢুকবে না। ওকে, এবার লাস্ট যে জিনিসটা দেখাবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের অবশ্যই মাঝে মাঝে চেক করে দেখা উচিত, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা হলো গিয়ে কল ফরওয়ার্ডিং। দেখতে পাচ্ছ এটা যদি আমরা অন করি অ্যান্ড দেখতে পাচ্ছ ভয়েস কল যদি আমরা ক্লিক করি অ্যান্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার টোটালি সবগুলো অফ রয়েছে। বাট কোনোভাবে যদি আমার এটা কল ফরওয়ার্ডিং যদি অ্যালাউ থাকে, আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করা যায়। দেখতে পারবে যে অনেক সময় তুমি কার সাথে কথা বলছো এই কথা বা তুমি তোমার ফোনে কে ফোন করছে এই সমস্ত ইনফরমেশন কিন্তু অন্য একজন ব্যক্তি জেনে যায়। কী করে জানে? ঠিক এইভাবেই তোমার ফোনটা নিয়ে সে কিন্তু জাস্ট কী করবে, তার ফোন নাম্বারটাই কল ফরওয়ার্ডিংয়ে অ্যাড করে দেবে। যখন তোমার ফোনে কোনো ফোন আসবে বা কারোর সাথে কথা বলবে সেটা কিন্তু ইনফরমেশন তার কাছে চলে যাবে। তো এটা কিন্তু অবশ্যই তোমার যদি কোনো সময় সন্দেহ হয় যে তোমার ফোনটা কেউ দেখছে, অবশ্যই কিন্তু কল ফরওয়ার্ডিং এই অপশনটা কিন্তু চেক করে দেখুন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর মাধ্যমে কিন্তু অনেকের ফোনও হ্যাক হচ্ছে। আর নেক্সট হচ্ছে হোয়েন বিজি। এখানে যদি আমি একটা মোবাইল নাম্বার অ্যাড করে রাখি আর যদি আমি এই ফোন থেকে কারোর সাথে কথা বলি, সেই মুহূর্তে যদি এই ফোনে কোনো কল আসে, যদি বিজি পাই, আমি যে নাম্বারটা দিয়ে রাখবো অটোমেটিক কিন্তু সেই নাম্বারে ফোনটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি একই সাথে দুটো ফোন রিসিভ করতে পারবে মনে করলে। ওকে, নেক্সট রয়েছে হোয়েন আনআনসার। মানে ধরো আমার এই ফোনে কোনো কল আসলো, আমি এই ফোনের কলটা রিসিভ করলাম না,
তখন কিন্তু যে নাম্বারটা আমি নিচে অ্যাড করে রাখবো অটোমেটিক কিন্তু সেই নাম্বারের ফোনে কিন্তু কলটা ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, সো তোমরা দেখতে পারলে যদি ফোন কল ছাড়াও কিন্তু এই ফোন কলের সেটিংসের মধ্যে কিন্তু অনেক অপশন রয়েছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর সবার জানা উচিত। অবশ্যই ভিডিওটা সকলকে শেয়ার করো, সবার জানা উচিত, কারণ শেয়ার করলেই অন্য একজন ব্যক্তি জানতে পারবে। যদি ভিডিও দেখে একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করো, এই একটা লাইক করলেও কিন্তু অটোমেটিক ভিডিওটা অনেকের কাছে শেয়ার হয়। আর যদি চ্যানেলে প্রথমবার সাথে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে না একটা ভিডিওর সাথে, আছে মতো থ্যাংক ইউ।